তো আমি আমার ছাবলা বন্ধু সুমনকে বললাম, চল ভাই ঘুরে আসি কোথাও থেকে। অনেকদিন থেকে কোথাও যাওয়া হয়নি। প্ল্যান করেছিলাম গ্র্যান্ড ট্রিপ, থাকবে পাহাড়, থাকবে সমুদ্র। কিন্তু ব্যাংক ব্যালেন্স দেখে বুঝলাম এই শুধু গরিব ট্রিপ হবে। তাই সুমন আমাকে নিয়ে গেল পাহাড়ের বদলে শান্তিনিকেতনে। তো প্রথম দিনেই আমরা চলে গেলাম পুজো দিতে মা কঙ্কালীতলা মন্দিরে, যেটা বোলপুর গ্রাম থেকে 9 কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে অবস্থিত। তার সাথে সাথে এটি শক্তিপীঠ হিসেবেও পরিচিত। তোমরা পুজো দিতে চাইলে সাজেস্ট করবো তোমাদের সকাল সকাল বেরিয়ে পড়ো, কারণ বেলা যত বাড়বে ভিড় ততটাই বাড়বে। এই মন্দিরটি প্রতিদিন সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। পুজোর পর ঘুরে দেখতে পারো তোমরা মন্দির প্রাঙ্গণ, আর সেটা তোমাদের মনকে এমনিতেই শান্ত করে দেবে। এরপর টোটোওয়ালাকে বললাম যে ভাই এখানকার ফেমাস কোপাই নদীটা দেখিয়ে দাও। বাট যা দেখালো এটা দেখে মনে হলো না যে এটা কোপাই নদী, দেখে মনে হলো এটা যেন একটা নালা। বাট তা দেখেও ভালো লাগলো, নদীর পাশে সুন্দর হাওয়া, গরুদের ব্রেকফাস্ট চলছে, আর আমাদের সাথে সাথে বাকি টুরিস্টরাও ভাবছে এটা আদৌ কি কোনো নালা নাকি কোপাই নদী। এরপর এই দুপুরের খাওয়া দাওয়া সেরে চলে এলাম শান্তিনিকেতনের বিখ্যাত সোনাঝুরির হাটে। শুনেছি এখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যে পকেট ফাঁকা না করে নাকি ফেরা যায় না। আর সেই হাটে এসে কিছু কেনাকাটা হয়নি মানে ট্রিপ অসম্পূর্ণ। তাই আমাদের পকেটের দিকে তাকিয়ে শুরু করে দিলাম শপিং বাজেটের মধ্যে। আর মানি ব্যাগ ফুলে আছে দেখেই সুমন শুরু করে দিল জামা কাপড়ের ট্রায়াল দিতে। আর একটু পরেই চোখে পড়লো এখানকার সাঁওতালি নাচ বা সাঁওতাল নৃত্য। এখানে তোমরা প্রায় সব রকম জিনিসই পেয়ে যাবে, বিশেষ করে মেয়েদের জন্য। ছেলেদের জিনিস খুবই কম, চারিদিকে শুধু কানের দুল, মেয়েদের সাজ সরঞ্জাম। এগুলো দেখে সুমনকে বললাম চল এটাই কিনি আমরা। কিনতে গিয়ে আমাদের দিকে দোকানি তাকিয়ে বলল, তাই মন খারাপ করে চলে এলাম পাশেই পলাশ বনে। বাকি বিকেলটা পলাশ বনটা ঘুরেই দিনটা শেষ করলাম। ডে সেকেন্ডে বেরিয়ে পড়লাম সুডোল রাজবাড়ি, যা স্থানীয়ভাবে 12 বাড়ি নামেও পরিচিত। বোলপুর শান্তিনিকেতন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে সুডোল গ্রামে অবস্থিত। আর এই মণ্ডপে প্রত্যেক বছর দুর্গাপুজো হয়ে থাকে, যেখানে অনেক বাংলা মুভি আর সিরিয়ালের শুটিংও হয়েছে, যেখানে গিয়ে তোমরাও পুরোনো দিনে হারিয়ে যাবে। এই রাজবাড়ি আগে ছিল সরকার পরিবারের বাসস্থান, যা এখন ভিজিটিং প্লেসে পরিণত হয়েছে। আর এরপরে রাজবাড়ি থেকে বেরিয়ে চলে এলাম আমরা 34 ফুট হাইটের বুদ্ধা স্তূপা দেখতে। অবশ্যই ঘুরে আসবে এই জায়গা থেকে। আর দিনের শেষে চলে এলাম আমরা ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে, যেখানে কিছুদিনের মধ্যেই সাংস্কৃতিক প্রোগ্রাম শুরু হয়ে যাবে। সারা বছর ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা এখানে অনুষ্ঠিত হয়েই থাকে। সোনার গোপাল আর তো পাবো না, ওগো ছেড়ে দিলে সোনার গোপাল আর তো পাবো না, না 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 গো না, না না ছেড়ে দেব না, তোমায় ভিদ মাথারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় ভিদ মাথারে রাখিব, ছেড়ে দেব না। এখানে টোটাল 9টি মিউজিয়াম রয়েছে, যেখানে বিভিন্ন রাজ্যের লোকশিল্পী ও সংস্কৃতির নিদর্শন প্রদর্শিত হয়। তো এই ছিল আমাদের ছোট্ট একটা 2 দিনের ট্রিপ শান্তিনিকেতনের। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবে। পাশে থাকো, সাথে থাকো, লাইক কমেন্ট অবশ্যই করবে। আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই স্টে টিউন। na 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 na
কাছে